নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও। আর বৃহস্পতির তুঙ্গ হওয়া, এটা বৃশ্চিকের জন্য আমি মনে করি অসম্ভব পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে বৃহস্পতি পৌঁছাবেন এবং এক্সাল্টেড হবেন আগামী জুন মাসের 2 তারিখ। দেখুন, কিছু কিছু ট্রানজিটের জন্য না অপেক্ষা করতে হবে, একদম পরিষ্কার। সব ট্রানজিট আমাদের জীবনে ভালো ফল আনে না। সব ট্রানজিট আপনার জীবনে সুখ বা খুশি বহন করে আনবে না, এটা 100% ট্রু। বাট এমন একটি ট্রানজিট, এমন একটি সঞ্চার দ্যাট উই আর গেটিং, আমরা পেতে চলেছি, তার ইম্প্যাক্ট আপনার জীবনের জন্য অসম্ভব ভালো বা অসম্ভব পজিটিভিটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন, এতদিন বৃহস্পতি অষ্টমে ছিল। দেখুন, এইটতে বৃহস্পতি মানেই নেগেটিভ এটা নয়, বাট হ্যাঁ, এটা অস্বীকার করব না, বৃশ্চিকের লাইফটা না বারবার পরিবর্তন হচ্ছিল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদেরকে সেটেল করতে পারছেন না। এত প্রবলেম, এত কমপ্লেক্স বিষয় লাইফে ঘটছে, বৃশ্চিক জাস্ট ভাবছেন যে কিভাবে কি করব। কারণ বিগত দিনেও আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখলাম একাধিক পরিবর্তন লাইফে এলো, একটা বিষয় নয়। এবং কোনো একটা বিষয়ে বৃশ্চিক যখনই অলমোস্ট নিশ্চিত যে না এবার ভালো হবে, এবার ভালো হতে পারে, এই মেন্টালিটিগুলো যখন বৃশ্চিক তৈরি করতে পারছেন, তারপরেই গিয়ে দেখা যাচ্ছে বৃশ্চিকের লাইফটা যেন অনেক বেশি আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে একটা ট্রান্সফরমেশন বা পরিবর্তনের ফেজে আপনি ছিলেন, এখনো আমি বলবো অনেকে আছেন, কিন্তু এই ফেজ থেকে, এই ট্রান্সফরমেশন থেকে আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। বৃশ্চিকের এই প্রবণতাটা হিউজলি বেশি, কারণ বৃশ্চিকের পরিবর্তনের পরবর্তী সময়টা এসে গেছে। বৃশ্চিকের পরিবর্তনের জায়গাটা কিন্তু এবার চলে এসেছে। চেঞ্জ হওয়ার সম্ভাবনা শুধু নয়, চেঞ্জ কিন্তু বৃশ্চিকের এবার হবে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চেঞ্জ আপনার হতেই হবে, চেঞ্জ আপনার হবেই। বৃশ্চিক রাশির পরিবর্তন এবার হবেই। বৃশ্চিকের আরো একটা পরিবর্তন আমি এক্সপেক্ট করছি, সেটা হলো বৃশ্চিকের স্বাস্থ্যের পরিবর্তন। এই যে বৃহস্পতি নবমে গিয়ে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে দিচ্ছে, তার কি কোনো ফলই পাবেন না? স্বাস্থ্যের ক্ষেত্রে মারাত্মক ভালো ফল আসবে এই সঞ্চারের প্রভাবে। হেলথের স্টেবিলিটি দেখতে পারবেন এই সঞ্চারের প্রভাবে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো স্টেবল নন, বারবার হেলথ নিয়ে প্রবলেমে ভুগছেন, বারবার চিকিৎসা করাতে হচ্ছে, সুস্থতা আসছে না পার্মানেন্টলি, আই মাস্ট সে আপনার সুস্থতা বৃহস্পতির ট্রানজিটের প্রভাবে আসবে। ঠিক 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত যে সময়কালটা, আপনার জীবনচক্রে প্রচুর 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 গ্রোথ আসার প্রবাবিলিটিস দেখতে পাচ্ছি। আপনার জীবনচক্রে প্রচুর ডেভেলপমেন্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, 100% শিওরিটি দিলাম। মেন্টাল হেলথ ইমপ্রুভ হবে, শুধু শারীরিক কেন, তবে মাথায় রাখতে হবে আগ্রহী হওয়া এবং আগ্রহী হয়ে কিছু নতুন কাজ করা, এই দুটো বিষয় আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। নতুন কোনো বিষয়ের অ্যাটাচমেন্ট শুরু করা, নতুন কোনো বিষয়ের সাথে কানেক্ট হওয়া, নতুন কোনো বিষয়ের সাথে যুক্ত হওয়া, একটু রিস্ক নিয়ে কিছু করার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এগুলো আমরা কিন্তু 100% দেখতে পারবো। বৃশ্চিকের এটার সম্ভাবনা প্রবল। বৃশ্চিকের নতুন স্টার্ট আপ করার মতো সম্ভাবনাও রয়েছে। ভাগ্যস্থানে বৃহস্পতি নতুন লাইন দেখাবে, নতুন রুট দেখাবে আপনাকে, নতুন রুট অনুসারে আপনি চলতে সক্ষমতা অর্জন করবেন। যে সক্ষমতা আপনার এতদিন ছিল না, যে রুট নিয়ে আপনি সঠিকভাবে চলতে পারছিলেন না, সেই রুট এবার খুঁজে পাবেন। যে রুটে বা যে রাস্তায় সঠিকভাবে যদি চলতে পারেন, আপনার ম্যাসিভ একটা উন্নতি হবে, এটার এক্সপেকটেশন আমরা কিন্তু রাখতে পারি।
বা এটার এক্সপেকটেশন আমি কিন্তু রাখছি। তবে আমি কিন্তু মনে করি যেহেতু পঞ্চমপতি নবমে যাচ্ছে, নবম থেকে পঞ্চমে নবম দৃষ্টি দিয়ে দেখবে, প্রেম নিয়ে কিন্তু বৃশ্চিকের অনেকটা স্বস্তি বা শান্তি আসবে। প্রেমজ বিষয়ে বৃশ্চিক অনেকটা রিল্যাক্সেশন পাবেন। একটাই কথা বলবো যে একটা এক্সট্রিম ডেভেলপমেন্ট আপনি অ্যাচিভ করতে পারবেন 2026-এ, এতটুকু প্রতিশ্রুতি আপনাকে আমি দিলাম। এবং প্রেমের ক্ষেত্রেও যেটা আমি বলছিলাম, দেখুন কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ ভালো হওয়ার প্রবণতা আছে। অনেকেই তো সম্পর্কে আছেন, কিন্তু সম্পর্ক ভালো আছে কজনের? সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়েন অনেকের চলছে বৃশ্চিক, আর এই টানাপোড়েন থেকে বৃশ্চিকের বেরিয়ে আসার প্রবণতাটা হিউজ। এই টানাপোড়েন থেকে বৃশ্চিকের বেটার কিছু করার প্রবণতাটা হিউজ। এই টানাপোড়েন থেকে বেরোতে পারবেন আপনিও, এবং টানাপোড়েন থেকে বেরিয়ে একটা ভালো জায়গা তৈরি করার মতো অবকাশ আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পারবো। প্রেম এবং সন্তান ভাগ্য নিয়ে আমার কিছু বলার আছে। দেখুন বৃশ্চিকের অনেক মায়েরা বা অনেক বোনেরা বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন। তার অন্যতম কারণ হলো যে আপনার মেন্টাল মিসম্যাচ, বারবার মানসিকভাবে মিসম্যাচের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি সিম্পলি একটা কথাই বলবো, যাদের মেন্টালি মিসম্যাচ হয়ে যাচ্ছে বারবার, যারা বারবার মেন্টালি ডিস্টারবেন্সের জায়গা পেয়ে যাচ্ছেন, আমি কিন্তু তাদের এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার ডেভেলপমেন্টটা অনেকটাই বাড়তে চলেছে। মেন্টাল মিসম্যাচিং জায়গা থেকে অনেকটাই নিজেদেরকে রিল্যাক্সেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন, সেখানে সক্ষমতা অনেকটা বাড়বে, এবং সন্তান ভাগ্যটা ভালো দিকে যাবে। তার মানে একটা তো প্রেম গেল, আর একটা হলো বেবি রিলেটেড, চাইল্ড বার্থ রিলেটেড। একটা তো সন্তানের সাথে সম্পর্ক, সেটা ইমপ্রুভমেন্ট, কিন্তু চাইল্ড বার্থের ক্ষেত্রে অসম্ভব ইমপ্রুভমেন্ট। পঞ্চমপতি জলরাশিতে এক্সাল্টেড হচ্ছে। আমি বৃশ্চিককে অ্যাডভাইসও দেব, যাদের এখনো পর্যন্ত, খুব ভালো করে বুঝুন, যাদের এখনো পর্যন্ত সন্তান ভাগ্য নিয়ে, হ্যাঁ, একটা টার্ময়েল সিচুয়েশন চলছে, সন্তান ভাগ্য নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, এবং আইভিএফ করালেন, আইইউআই করালেন, বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরও যাই হোক অসুবিধা হচ্ছে, এই সময়টাই একটু মেডিকেল ট্রিটমেন্ট করান। 2 জুন থেকে 31 অক্টোবর খুব ভালো সময়। এই সময় আপনার ইপসা পূরণ হওয়ার মতো সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি। বৃশ্চিকের ক্রিয়েটিভ পার্সোনালদের টাইমিংটা বেশ ভালো দেখতে পাচ্ছি। যারা মেকআপ আর্টিস্ট হিসেবে যুক্ত রয়েছেন, মেকআপ করেন বা প্রশিক্ষণ প্রদান করেন, ভালো সময়। আমি বলবো যারা ক্রিয়েটিভ পার্সোনাল আছেন, ক্রিয়েটিভিটির সাথে সংযুক্ত আছেন, একটু আর্টিস্টিক নেচার আছে, আমি বলবো একটু অ্যাডভাইস দিচ্ছি আমি আপনাকে, আপনি না টিচিংও প্রোভাইড করার চেষ্টা করেন। সেই সক্ষমতাটা অর্জন করে টিচিং প্রোভাইড করার চেষ্টা করেন, ভালো হবে। এই সময়ে যারা টিচিং রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড আছেন, তারা ভালো ফল পাবেন, কনফার্ম পাবেন। একাডেমিক লাইনটা খুব ভালো দেখছি, ফাইন্যান্সিয়াল লাইনটা খুব ভালো দেখছি। নতুন চাকরি পাওয়ার পর অনেকে তো সময় লাগে নিজের পরিবার পরিজন বাড়িটাকে সেটেল ডাউন করতে। আমি বিশ্বাস করি আপনার এই পরিবার পরিজন বা বাড়ির সেটেল ডাউন করার যে চিন্তা ভাবনাটা আছে, এটা করা যাবে, এটাতে আপনি সক্ষমতা অর্জন করতে পারবেন, কারণ সম্ভাবনা সেদিকেই যাচ্ছে। একটা ভালো সক্ষমতার জায়গা কিন্তু দেখছি, বাড়ি রিলেটেড বিষয়ে একটা ইমপ্রুভমেন্ট দেখছি। এবং সেখানে আমি বলবো যারা নিজের বাড়ি তৈরি করার চেষ্টা করছেন, নিজের স্থাবর তৈরি করার চেষ্টা করছেন বৃশ্চিক, হ্যাঁ, তাদের না খুব সুস্থ একটা জায়গা পাওয়ার মতো প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। বৃশ্চিকের ক্ষেত্রে আমি প্রচন্ড আশাবাদী যে ভাগ্যস্থানে বৃহস্পতির কৃপা আপনাকে নানাভাবে এনহ্যান্স করতে চলেছে, এবং ম্যারেজের দিক থেকে বৃশ্চিকের কিন্তু একটা শুভ সমন্বয় আসার সম্ভাবনা রয়েছে। একটা তো আমি বললাম পারিবারিক উন্নতি, পারিবারিক ক্ষেত্রে উন্নতি, পরিবারের মধ্যে উন্নতি, সাংসারিক জীবনের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা আমরা প্রভূত পরিমাণে পাবো। সংসার বা সাংসারিক জীবনে আপনার ডেভেলপমেন্টের জায়গা আমরা প্রভূত পরিমাণে পাবো। সাংসারিক স্টেবিলিটি বৃশ্চিকের বাড়বেই, আমি দায়িত্ব নিয়ে বললাম, সাংসারিক স্টেবিলিটি আপনার বাড়বে, ম্যারেজ লাইফের স্টেবিলিটি আপনার বাড়বে। যাদের বিবাহ এখনো হয়নি এবং একটা পরিকল্পনার মধ্যে আছেন, প্ল্যানিং টু ম্যারি, ওয়েল, তারাও কিন্তু আমি বিশ্বাস করি একটা ম্যাসিভ গ্রোথ পেতে চলেছে। যারা বিয়ে করতে চলেছেন, পরিকল্পনা করে ফেলেছেন, তারাও একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাবেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই।
কারণ সন্তান ভাগ্যে, এডুকেশনাল ভাগ্যে, পারিবারিক ভাগ্যে, সম্পর্কের ভাগ্যে এবং সাধারণ ভাগ্যে আমরা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবো, এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারি। আর তার সাথে সাথে মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা এটা তো দেখেছি যে রিলেশনশিপের আপস অ্যান্ড ডাউন, বৃশ্চিক একনিষ্ঠ, তারা একটি সম্পর্কে বিশ্বাসী। অনেকেই আছেন একনিষ্ঠ তা রাখার পরও সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে পারছেন না, একনিষ্ঠতা রাখার পরও হাজার রকমের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। একটাই কথা বলবো, সমৃদ্ধির যোগ বৃহস্পতি এনে দেবে। দেবগুরু ব্রাহ্মণস্পতি, তিনি বৃহৎ তেজা, সঠিক রুট ম্যাপটা আপনাকে শো করবে, যে পথে আপনি যাবেন সেই পথে এবার অন্তত এনহান্সমেন্টটা অপেক্ষা করবে আপনার জন্য উপযুক্ত পরিশ্রমের মাধ্যমে। আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনার জীবনে উন্নতি আসবেই। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।